হাই ফ্রেন্ডস, টুলিপ কিচেনে আপনাদেরকে অভিনন্দন। আজকে আমি বানাবো পালং শাক বেসন দিয়ে। তাহলে চলুন দেখে নিই পালং শাক বেসনের রেসিপিটা কি করে তৈরি করতে হচ্ছে, কি কি উপকরণ লাগছে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন, অল নোটিফিকেশনকে অন করে দেবেন যাতে আপনারা আমার নিত্য নতুন রেসিপি পেতে পারেন। তাহলে চলুন পালং শাক বেসনের রেসিপি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকে আমি বানাবো বেসন দিয়ে পালং শাক। তার জন্য আমি 50 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। এখানে দেখুন 250 গ্রাম মতন পালং শাককে ভালো করে ধুয়ে কুচো কুচো করে কেটে নিয়েছি। হাফ চামচ জোয়ান দিলাম বেসনটাতে। টেস্ট অনুযায়ী নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যেরকম নুন খান। 1 চিমটি হলুদ, হাফ চামচ ধনে গুঁড়ো আর এবার এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এরপর আমি 50% পালং শাক এতে দিয়ে দেবো, দিয়ে আর এটা আমাকে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, পালং শাকটাকে আমি বেসনের মধ্যে ভালো করে মেখে নিয়েছি। এরপর নিয়েছি এতে আমি তেল গ্রিস করে দিয়েছি, দিয়ে ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি একটা কড়াতে 1 গ্লাস মতন জল দিয়েছি। জলটা আমার গরম হয়ে গেছে। দেখুন জলটার মধ্যে আমি একটা প্লেট দিয়ে দিয়েছি। প্লেটের মধ্যে এই বেসন আর পালং শাকের এই ব্যাটারটা আমি ভাপিয়ে নেব 15 মিনিট ধরে ঢেকে। দেখুন বন্ধুরা, পালং শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে বেসনের সাথে। এটাকে আবার নামিয়ে আমি ঠান্ডা হতে দেব। দেখুন বন্ধুরা, 2-3 চামচ আমি তেল দিয়ে দিলাম। কড়াটায় দাগ হয়ে গেছে জলের। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম জিরে। আমি কিছু কুচিয়ে রাখা 8-10টা রসুন এর মধ্যে দিয়ে দিলাম। আদা গ্রেট করে, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো। কালার চেঞ্জ হওয়া অবধি এগুলোকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটার আমার কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি একটা কুচিয়ে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা সফট হওয়া অবধি ভেজে নেব। হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এটা আমার কাঁচা লঙ্কা। আমি এতে কিছু গুঁড়ো মশলা দেবো। হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ, নুন টেস্ট অনুযায়ী, আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এগুলো আমি একটু দিয়ে দিলাম। দিয়ে আমার টমেটোর সঙ্গে এগুলোকে কষিয়ে নেবো ভালো করে। দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর যে আমি অর্ধেক শাক রেখেছিলাম কুচো করে, সেই শাকটা এর মধ্যে আমি দিয়ে দেবো। আর শাক থেকে তো নিজেরই জল বেরায় অটোমেটিকলি। এবার শাক আর মশলাকে আমি কষিয়ে নেব। বন্ধুরা, বেসন দিয়ে যে পালং শাকটা আমি ভাপিয়েছিলাম সেটা আমার ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে পিস পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা, পালং শাক আর মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এতে অল্প জল দিয়ে দেবো। দিয়ে আমি শাকটা ফুটতে দেব। দেখুন বন্ধুরা, বেসন দিয়ে যে পালং শাকটা ভাপিয়েছিলাম এরকম ভাবে আমি কেটে নিয়েছি।
এগুলোকে। দেখুন বন্ধুরা, পালং শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে আর ফুটেও গেছে ভালো মতন। এরপর আমি বেসন আর পালং শাকটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ফুটিয়ে, এবার এগুলোকে আমি 2 মিনিট মতন ভালো করে ফুটতে দেব। দেখুন বন্ধুরা, পালং শাক আর বেসনের তরকারিটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়ে সার্ভিং বলে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, বেসন আর পালং শাকের তরকারিটা আমি সার্ভ করে দিয়েছি। অল্প গরম মশলা দিয়েছি, ওটা আমার ভিডিওতে রেকর্ড হয়নি। যদি পছন্দ হয় আমার বেসন পালং শাকের তরকারিটা, প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন, অল নোটিফিকেশনকে অন করে দেবেন, আপনাদের ফ্রেন্ড রিলেটিভদের মধ্যে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাদেরকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবার অনুরোধ করছি। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। যদি আপনারা বানিয়ে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন যে বেসন পালং শাকের তরকারিটা কেমন লাগলো আপনাদের। ধন্যবাদ।